One of my friend, he now staying in USA as asylum seeker. He has valid Canadian visa. My question is, if he goes to Canada and he come back again without any complexity. অ্যাসাইলাম করলেই স্ট্যাটাস থাকে না। ওটা দিয়ে ওয়ার্ক পারমিটও পাওয়া যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওনার স্ট্যাটাস আছে। আপনি তার বাইরে 6 মাসের বেশি যদি ইলিগাল থাকেন এবং 1 বছরের কম, তাইলে বাইরে গেলে আপনি 3 বছরের জন্য ঢুকতে পারবেন না। টেলিফোন এবং ফেসবুকে একটি প্রশ্ন নিচ্ছে আশরাফুর রহমান। তিনি তার বন্ধুর জন্য লিখেছেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, হি নাও স্টেইং ইন ইউএসএ অ্যাজ অ্যাসাইলাম সিকার. He has valid Canadian visa. My question is, if he goes to Canada and he come back again without any complexity, উত্তর কি আছে আপনার কাছে? উনি যদি এখানে ইলিগাল থাকা অবস্থায়, শব্দটা খুব শোভনীয় নয়, কিন্তু দ্যাটস হোয়াট ইট ইজ, আনডকুমেন্টেড এটসেট্রা। কারণ অ্যাসাইলাম করলেই স্ট্যাটাস থাকে না। ওটা দিয়ে ওয়ার্ক পারমিটও পাওয়া যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওনার স্ট্যাটাস আছে। যারা এখানে ধরেন ভিজিট ভিসায় আসছিলেন, উনি 6 মাসের এখানে থাকার পারমিশন পেয়েছেন, তারপরে উনি অ্যাপ্লাই করেছেন এবং মোটামুটি 6 মাস পার হয়ে গেছে, আরো কয়েক বছর পার হয়ে গেছে, এমন হতেই পারে। কিন্তু যদি ওই যে ভিজিট ভিসার যে 6 মাস এখানে থাকার পারমিশন ছিল, সেটা যখন চলে গেল, উনি যদি কোনো ওটার এক্সটেনশনের জন্য না অ্যাপ্লাই করে থাকেন, কোনো অন্য কিছুতে ট্রান্সফার না হয়ে থাকেন, যেমন F1 অর সামথিং এল, তখন জাস্ট বিকজ উনি ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, তা দিয়ে ওনার স্ট্যাটাস থাকে না। এবং যেহেতু কেসটা এখনো পেন্ডিং আছে, অ্যাসাইলাম এখনো অ্যাপ্রুভড হয় নাই, ফলে উনি এই যে সো কল ইলিগাল, আনডকুমেন্টেড এটসেট্রা। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় যদি আপনি বাইরে যান আর যদি উনি কোর্ট কেসে থাকেন বা যেভাবেই হোক, তাহলে উনি নিজেকে সেলফ ডিপোর্ট করে দিলেন। তার মানে উনি যখন ফিরবেন তখন উনি একজন ডিপোর্টেড পার্সন অলরেডি, এবং ইজ সাবজেক্ট টু 10 year bar in getting back। তো এই হচ্ছে অবস্থাটা। মানে তাহলে কি দাঁড়াইলো, উনি কানাডা যাবে, ফিরে আসবে, সমস্যা হবে? আনসার ইজ ইয়েস। হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ধরুন যে না, হতে পারে না, হ্যাঁ হবেই। যদি এরকম হয় কারো ক্ষেত্রে যে সে অ্যাসাইলাম সিক করেনি, কিন্তু ভিজিট ভিসায় সে একাধিকবার আসছে গেছে, 3-4-5 মাসও থেকেছে, আবার গেছে বাইরে গেছে, হয়তো সৌদিতে গেছে, মালয়েশিয়া গেছে বা অন্যান্য দেশে গেছে, কানাডাতে গেছে, ব্যাক করেছে, এরকম আবার এখন কানাডাতে ধরুন আছে, সেখানে যদি থেকে আবার আমেরিকায় ঢুকতে চায়, তার কোনো সমস্যা হবে কিনা? সেখানে হচ্ছে আপনি এখানে কতদিন ছিলেন সেটার উপরে। ধরেন যদি আপনি যেই কদিন আপনাকে থাকতে দিয়েছিলেন, এটা 6 মাস হতে পারে সাধারণত যেটা হয়, কিন্তু অনেকে 2 মাসও দেয়। যে মানে যখন জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন, কি হচ্ছে, এই কথাবার্তা বলে বর্ডারে এসে, তখন দেখা গেলো যে ওরা মানে 2 মাস হলেই যথেষ্ট। এটা 2 মাসও দিতে পারে, মানে 1 সপ্তাহ দিতে পারে, হোয়াটএভার ইট ইজ, যেই সময়টা ওরা দিয়ে দিল। আর বেশি যদি আপনি থাকেন, থেকে আপনি যদি বাইরে যান, তখন ভিতরে নিয়ে আসতে সমস্যা হবে, নাম্বার 1। আর যদি সেটা 6 মাসের বেশি হয় এবং 1 বছরের কম হয়, এইরকম অবস্থায় থেকে যদি আপনি বাইরে যান, মানে ইলিগালি 6 মাস, যে 6 মাস দিয়েছে ওইটা না, আপনি তার বাইরে 6 মাসের বেশি যদি ইলিগাল থাকেন এবং 1 বছরের কম, তাইলে বাইরে গেলে আপনি 3 বছরের জন্য ঢুকতে পারবেন না। এর মধ্যে কোনো হতে নাই গেল। আর যদি আপনি 1 বছর বেশি ইলিগাল থেকে আপনি এখান থেকে বাইরে যান, তখন ঢোকার সময় আপনি 10 বছর ঢুকতে পারবেন না। দ্যাটস ইট। এর মধ্যে কোনো ইফস এন্ড বাটস নাই। কিন্তু যদি তাকে যেটুকুন সময় থাকতে দিয়েছে, সেই সময় থেকে চলে গেছে, 2-3 বার গেছে, আইছে, এখন কি আবার সে ঢুকতে গেলে, ধরুন কানাডায় আছে, কানাডা থেকে সে যদি আসতে চায়, কোনো সমস্যা হবে কিনা? অ্যাবসলিউটলি নট, যেহেতু উনি ওই যে যেই সময়টা দিয়েছিল ওর মধ্যে চলে গেছেন। আচ্ছা। আর আমি যেই সিচুয়েশনটা বললাম, এটার বাইরে।